ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসে আমি সিম্পল সেন্টেন্স থেকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করবে সেটা নিয়ে আমি আলোচনা করব। ইট উইল বি অ্যান ভেরি ইম্পর্টেন্ট সেশন ফর অল অফ ইউ if you want to learn how to change simple into complex sentences. Stay tuned till the end of the video. দেখো, প্রথম যে কোশ্চেনটা দিয়েছি, কি দিয়েছি? হি ইজ টু উইক টু ওয়াক। সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। এই ধরনের সেন্টেন্স আমরা দেখে থাকি এবং সেটাকে কি করতে বলা হয় না, সেটাকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলা হয়। তো এটা একটা সিম্পল সেন্টেন্স। তো এর রুলটা কি থাকবে এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করার জন্য? বাক্যে যেমন হি ইজ আছে, মানে সাবজেক্ট প্লাস ভার্বটাকে রেখে দিলাম। তারপরে উইক, এটাকে না, এই উইক শব্দটা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে উইকের আগে আমি সো বসাবো, তারপরে অ্যাডজেক্টিভ ওয়ার্ড মানে উইক শব্দটাকে বসাবো, তারপরে আমি দ্যাটকে বসাবো। তাহলে সো দ্যাটের মাঝখানে আমি কাকে বসালাম? এই অ্যাডজেক্টিভ ওয়ার্ড উইক শব্দটাকে বসাবো। মানে যে কোনো অ্যাডজেক্টিভ, যে কোনো কোশ্চেন থাক, আমি কি করবো? অ্যাডজেক্টিভ ওয়ার্ডকে বসাবো। তারপরে প্রথম যে সাবজেক্ট দিয়েছিলাম সেন্টেন্সে, প্রথম সাবজেক্ট ছিল হি, ওকে, হিকে বসাবো। তারপরে আমরা কাকে আনবো? টু ডট 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 টু, মানে এই টু ডট 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 টু এর এক্সপ্রেশনটাকে ক্লিয়ার করার জন্য আমরা সাবজেক্টের পরে ক্যান নট বসাবো। তারপরে যে ভার্বটা আছে বাক্যের মধ্যে ওয়াক, সেই ওয়াকটাকে বসাবো। তাহলে আমার অ্যান্সারটা কি হবে? হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। এটা হলো অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে আবারও বলছি, অ্যান্সারটা কি হবে? হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। এটা গেল প্রথম রুল, কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করে। দ্বিতীয় কি বলা আছে? বলা আছে ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ হ্যাপি। মানে তার দারিদ্রতার সত্ত্বেও সে সুখী। তাহলে যে ইন স্পাইট অফ, বাক্যের মধ্যে যদি এই ধরনের ফ্রেজ থাকে, এই ইন স্পাইট অফ অথবা কোঅর্ডিনেটিং কনজাংশন বাট, স্টিল, ইয়েট, এই শব্দগুলো যদি যে কোনো বাক্যের মধ্যে থাকুক না কেন, সেটাকে আমরা কমপ্লেক্স করার জন্য আমরা কি করব? বাক্যের মধ্যে দো শব্দটাকে নিয়ে আসবো। কি আনবো? দো শব্দটাকে। যদিও আমরা জানি যে বাট, স্টিল এবং ইয়েট যদি বাক্যের মধ্যে থাকে, সেটা কি হয় না, কম্পাউন্ড সেন্টেন্স হয়। তখন আমরা কি করব? কম্পাউন্ড সেন্টেন্সকেও যদি কমপ্লেক্স করতে হয়, ঠিক দো দিয়ে, দো বাক্যের মধ্যে ইউজ করে আমরা সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্স করব। তাহলে ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ হ্যাপি। তাহলে আমরা কি বলবো? দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব, হি ইজ হ্যাপি। তাহলে এটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। এবারে এটাকে আরো একটা নতুন ফরম্যাটে আনতে গেলে আমরা কি করব না, আমরা জানি যে দো হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি, এই সেন্টেন্সটাকে ঘুরিয়ে লেখা যায় কিভাবে? লিখবো না, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ প্লাস বি ভার্ব, তারপরে যে আছে সেকেন্ড সেন্টেন্সটাকে পুরোপুরি আমরা বসিয়ে দেবো। তো এটাকে এইভাবেও লিখতে পারি, পুয়ার অ্যাজ হি ইজ, কমা দিয়ে, হি ইজ হ্যাপি। পুয়ার অ্যাজ হি ইজ হ্যাপি, এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ, যার মানে দো হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি, এই সেন্টেন্সটার মতন। তাহলে এটা হচ্ছে গুড কনস্ট্রাকশন একটা, যেটা অনেক সময় স্কুল সার্ভিস কমিশনের যে গ্রামাটিক্যাল কোশ্চেনে এটা এসে থাকে, অথবা এরর কারেকশনেও দিয়ে থাকে সেন্টেন্সটা। আচ্ছা, আমরা দ্বিতীয় রুলটা বুঝলাম। তৃতীয় রুলে কি বলা আছে? বলা আছে অন গোয়িং দেয়ার আই ফাউন্ড হিম অ্যাবসেন্ট, সেখানে গিয়ে আমি দেখলাম সে অনুপস্থিত। আবার এরকম বলা আছে অন সিইং দ্য লায়ন হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালিয়ে গেল। তাহলে যে সেখানে মানে গিয়ে মানে বাঘ সিংহকে দেখে পালিয়ে গেল, তাহলে এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটাকে যখন আমরা কমপ্লেক্স করতে যাব, আমাদেরকে মনে রাখতে হবে হোয়েন এই শব্দটাকে ব্যবহার করে আমরা কমপ্লেক্স করব। তাহলে হোয়েন আই ওয়েন্ট দেয়ার, এই যে অন গোয়িং দেয়ার, আমি তাহলে বলতে পারি হোয়েন আই ওয়েন্ট দেয়ার। তাহলে এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে, সেই জন্য আমি ভার্বটাকেও পাস্ট করলাম। হোয়েন আই ওয়েন্ট দেয়ার আই ফাউন্ড হিম অ্যাবসেন্ট।
ঠিক অন সিইং দ্য লায়ন, তাহলে আমি বলতে পারি হোয়েন আই স দ্য লায়ন হি র্যান অ্যাওয়ে। আশা করি বোঝাতে পেরেছি। ঠিক পরেরটা 4 নম্বরটা কি বলা আছে, হি উইল সার্টেনলি গো দেয়ার, সে নিশ্চিত সেখানে যাবে, হি উইল সার্টেনলি। তাহলে এই ধরনের যদি অ্যাডভার্ব বাক্যের মধ্যে থাকে তাহলে সেটাকে তুমি কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স করবে? সার্টেনলি, অথবা এরকমও থাকতে পারে আনফরচুনেটলি, এই ধরনের সেন্টেন্সও, মানে এই ধরনের অ্যাডভার্বও থেকে থাকে আনফরচুনেটলি। তখন তুমি কি করবে না, বাক্যের শুরুতেই ইট ইজ সার্টেন, সেন্টেন্স যদি পাস্ট টেন্স হয় তাহলে ইট ওয়াজ সার্টেন, অথবা বলতে পারি ইট ইজ আনফরচুনেট। তাহলে সার্টেনলি, আনফরচুনেটলি এই ধরনের অ্যাডভার্ব বাক্যের মধ্যে থেকে থাকে। তখন তুমি কি করবে, ডিরেক্টলি মানে ইট ইজ বসিয়ে তারপরে সেটাকে অ্যাডজেক্টিভ করে দেবে। তাহলে ইট ইজ সার্টেন দ্যাট হি উইল গো দেয়ার, ইট ইজ সার্টেন দ্যাট হি উইল গো দেয়ার। আশা করি বোঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 5 কি বলা আছে, আই নো হিজ নেম, আমি তার নাম জানি। আই নো হিজ নেম, আমি তার নাম জানি। তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ। ওকে, তাহলে এটাকে তোমরা কমপ্লেক্স সেন্টেন্স কি করবে? তাহলে আই নো হিজ নেম, এটা হচ্ছে বাক্যের মধ্যে ভার্ব। এবারে আমরা নাউন ক্লজে কি শিখেছি, ভার্বের যখন বাক্যের মধ্যে ভার্ব থাকে, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তার অবজেক্ট পাওয়া যায়। তাহলে আই নো হিজ নেম, আমি তার নাম জানি, এটা হচ্ছে বাক্যের অবজেক্ট। তাহলে ভার্বের পরে আমরা কোন ক্লজকে ইউজ করি? জেনারেলি আমরা নাউন ক্লজকে ইউজ করি। কারণ কি, ভার্বের অবজেক্ট কি হয় সাধারণত? ভার্বের অবজেক্ট সাধারণত কোনো প্রোনাউন হয় অথবা নাউন হয়। তাহলে এটা, এই যে হিজ নেম, এটা পুরোটাই একটা নাউন। তাহলে এই যে হিজ নেম, এটা পুরোটাই একটা নাউন। তাহলে বলবো আই নো হোয়াট হিজ নেম ইজ, আমি জানি তার নাম কি। এই যে হোয়াট হিজ নেম ইজ, আই নো। তাহলে নোটা হচ্ছে ভার্ব, নোকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, এই যে হোয়াট হিজ নেম ইজ, এটা হচ্ছে একটা নাউন ক্লজের উদাহরণ। বুঝতে পেরেছি? বললাম এরকমও দিতে পারে যে বললাম আই নো হিজ অ্যাড্রেস, আমি তার অ্যাড্রেস জানি। তাই আমি কি বলবো, আই নো হোয়াট হিজ অ্যাড্রেস ইজ, তার অ্যাড্রেস কি। বা আমি এরকমও বলতে পারি আই নো হোয়ার হি লিভস, সে কোথায় বসবাস করে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি তোমাদের। আজকে আমার এই সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স করবে এটা তার প্রথম ক্লাস ছিল। এর পরবর্তী ক্লাসগুলোতে আমি অবশ্যই কমপ্লেক্স থেকে সিম্পল, অথবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, অথবা সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স করবে সেগুলো আপলোড করব। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করো এবং আমার সাথে থাকতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।